And Mr. President, I give notice on next sitting day on Move 1. বাংলাদেশের ৫ আগস্টকে মনসুন রেভলিউশন বা মৌসুমী বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পার্লামেন্ট সদস্য অ্যাবিগেইল বোট। এ প্রসঙ্গে ৭ আগস্ট অঙ্গরাজ্যটির পার্লামেন্ট অধিবেশনে একটি লিখিত বিজ্ঞপ্তি তুলে ধরেন তিনি। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বার্ষিকীতে এমন পদক্ষেপ নিল অস্ট্রেলিয়া সরকার। Following a mass uprising which is now known as the Monsoon Revolution. এই সংসদ উল্লেখ করছে যে বাংলাদেশ সহ বিশ্ববাসী মনে করে ১৯৭১ সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর মনসুন বিপ্লব বাংলাদেশের দ্বিতীয় মুক্তি দিবস। As Bangladesh's second liberation after its independence from Pakistan in 1971. এই ঐতিহাসিক দিবসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চলতি সপ্তাহে গণতান্ত্রিক সংস্কারের একটি রোডম্যাপ উন্মোচন করেছেন। রমজান শুরুর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দেশটির জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন তিনি। To the Chief Election Commissioner requesting the national election be arranged in February 2026 before the start of Ramadan. অন্তর্বর্তী সরকারের ৩টি মূল দায়িত্ব হল সংস্কার, ন্যায় বিচার এবং জাতীয় নির্বাচন আয়োজন, যা প্রফেসর ইউনুস তার ভাষণে নিশ্চিত করেছেন। We will extend all necessary support to ensure that the election is free, peaceful and celebratory in spirit. End quote. অধ্যাপক ইউনুস আনুষ্ঠানিকভাবে ২৮ দফার জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, যেখানে তিনি শিক্ষার্থীদের নেতৃত্বাধীন অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন। এছাড়াও ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করার প্রত্যয় ব্যক্ত করেছেন। And confirmed that trials for those responsible for the July killings of 2024 are progressing swiftly. ক্ষতিগ্রস্ত ভিত্তির ওপর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপের সাথে বাংলাদেশের সকল ক্ষেত্রে ব্যাপক সংস্কারের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। To carry out widespread reform across Bangladesh's systems. ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক ভঙ্গুর অবস্থার উন্মোচন করেছে। যদিও অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন সরকার সংস্কারবাদী উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছে, তবে এখনও দেশটির অনেক প্রতিষ্ঠান সংস্কার কার্যক্রম থেকে পিছিয়েই রয়েছে। Many of the institutions that enabled authoritarian control remain untouched. বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগ থাকা সত্ত্বেও কয়েক দশক ধরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব দায় মুক্তির সাথে কাজ করেই চলেছে। Involving extrajudicial killings and enforced disappearances. বাংলাদেশের বিচার বিভাগ এখনও রাজনীতিকরণের শিকার। আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহিতার অভাব রয়েছে। সহিংসতার শিকার ব্যক্তি এবং তাদের পরিবার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নিয়েও শঙ্কায় রয়েছে। Have expressed fear of their prospects for seeking justice. এই সংসদ গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে, সেই সাথে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, রাজনৈতিক স্থিতিশীলতা, ন্যায় বিচার এবং স্থায়ী শান্তি অর্জনে বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করে। National sovereignty, political stability and lasting peace. এই সংসদ অস্ট্রেলিয়ার সরকারের প্রতি আহ্বান জানায় যে মনসুন বিপ্লবে ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে, সেই সাথে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতেও কাজ করতে হবে। For the victims of the Monsoon Revolution. বাংলাদেশের জনগণের সাথে সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাতে হবে যাতে সম্প্রতি ঘোষিত নির্বাচনী রোড ম্যাপে উল্লেখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। অবাধ, সুষ্ঠু এবং আন্তর্জাতিক তদারকিতে নির্বাচন আয়োজন, শক্তিশালী ও জালিয়াতি রোধে ব্যবস্থা গ্রহণ সহ একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন এবং সকল রাজনৈতিক দলের সমান অংশগ্রহণ নিশ্চিত করা। Full access to political participation for all parties. র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব ভেঙে দেয়া, মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের বিচার করা, সেই সাথে একটি পুনর্গঠিত ও অধিকার সম্মানকারী আইন প্রয়োগকারী ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে সমর্থন প্রদান করা। In human rights violations and establishment of a restructured and rights-respecting law enforcement system. মানবাধিকার নিশ্চিতে আন্তর্জাতিক পর্যায়ের বিধি ও নিয়মের সাথে সামঞ্জস্যপূর্ণ বিচার বিভাগীয় সংস্কারে বাংলাদেশকে সমর্থন করা। Bangladesh that aligns with international human rights obligations and norms.
reforms. প্রশাসনের ওপর জনসাধারণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য স্বচ্ছ ও দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক সংস্কার সহ পদ্ধতিগত দুর্নীতি বিরোধী ব্যবস্থা প্রতিষ্ঠায় উৎসাহিত করা। To rebuild public trust in governance.